আমাদের সবথেকে বড় দুশমন কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও, বলে হারে তুই কি পাওয়ার লবি? বলে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব মাওলা। আল্লাহ বলে যা তোকে পাওয়ার দিয়ে দিলাম, কিন্তু শুনেলে প্রকৃতিক বান্দা যারা আমার হবে, মুমিন বান্দা হবে যারা, তাদেরকে কিন্তু তুই নিয়ে যেতে পারবি না। বলে আল্লাহ তোমার কিরকম তারা বান্দা? তাহলে আমি আল্লাহ কত বড় দয়ালু শুনে নে। তাহলে বলে কি আল্লাহ কত বড়? বলে আমার কোনো বান্দা যদি 100 বছর গুনাহ করে, কত বছর? 99 বছর যদি গুনাহ করে থাকে, ক বছর? এক বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে, কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে, কদিন? একদিন। একদিনের মধ্যে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে, কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ অন্যায় করেছি, নোংরামি করেছি, জীবনেও কোনোদিন করব না গো মাওলা, তোমার কাছে তওবা করে নিলাম, তোমার কাছে তওবায়ে নাসুহা করে ফেললাম। ও গো আল্লাহ, তুমি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে সমস্ত মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনেলে 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ যত করেছিস বাবা বান্দা, আমি আল্লাহ তোর 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিমিন। শয়তান বলছে পরওয়ারদিগারে আলম এত অন্যায় করলো, এত গুনাহ করলো, তারপরও তোমার কাছে ক্ষমা চাইলো, আর তুমি ক্ষমা করে দিলে, মাফ করে দিলে। আল্লাহ বলে শয়তান রে, আমি আমার বান্দাকে আমি ক্ষমা করব না তো তুই ক্ষমা করবি? এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, অথচ সেই আল্লাহকে আমরা চিনি না। আজকে যদি সেই আল্লাহকে চিনতাম, এ জাতির দুর্দিন কোনোদিন হতো না। এই জাতির এতটাই দুর্দিন, আজকে 1 নয় 2 নয়, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 47টা কেস করা হয়েছে। 87টা কেস। জোরে বলো কয়টা? 87। তার মধ্যে কি আছে? মসজিদ বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআন পড়া যাবে না। সব থেকে বড় টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করতে হবে। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমান জাতির অস্তিত্ব থাকবে না। সেই দিন মুসলমান মূর্তি পূজা হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। তাই তারা চক্রান্ত করে মাদ্রাসাকে যেন তেন প্রকারে বন্ধ করে দিতে চাইছে বাবা। কিন্তু এই দেখেন, সেই দিন অক্টোবরের 25 তারিখে রায় হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর সরকারি বেসরকারি মাদ্রাসা যত আছে বাবার কারো ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট বলেছে। আজকে কোথায় আছেন আপনার? 87টার ভিতরে 47টা কেস এই পর্যন্ত মকুব হয়ে গেছে। কেউ এটা জানে না। আজকে আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষ মনে মনে করছে মৌলবীরে কি করে, মৌলবীদের কি করার ক্ষমতা আছে, মৌলবীরে খালি আন্নাকুম বা আন্নাকুম তা আন্নাকুম ছাড়া কি জানে, মৌলবীরে কি করতে পারে। শুনে নাও, এখনো ভারতবর্ষে মৌলবীরে আছে বলেই মুসলমানের অস্তিত্ব টিকে আছে। যেদিন শুনবা মৌলবীরা নাই, মাদ্রাসা নাই, সেই দিন ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বও নাই। কি বুঝছেন আপনারা? বলুন বলুন। আজকে ভারতবর্ষে এই যে ওয়াকফ সম্পত্তি আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে, যেন তেন প্রকারে তারা আইনকে পাস করতে চাইছে বাবা। আর এই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, মুসলমানদের কর্ম, মুসলমানদের ইবাদত সব জড়িত আছে এই ওয়াকফের সাথে। কালকে যদি আপনার বাপ মারা যায়,
আপনি জানাজা পড়ে মাটি দিতে পাবেন না। বলে কেন? এখান থেকে জলঙ্গি কাগজ যাবে, জলঙ্গি থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি হয়ে আইন পাস করে এসে কাগজ পড়বে, ততদিন আপনার বাপকে লাশ রেখে দিতে হবে। এটা হলো ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, গোরস্থান আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো, এই জাতি যদি সচর না হয়, এই জাতি যদি এক প্ল্যাটফর্মে না আসে, এই জাতির দুর্দিন আরো নেমে আসবে। জি, দুর্দিন নেমে আসবে। বলে কেন? আজকে শুনলেন মুসলমান দল করে, দল আছে না নাই? কি দল? হ্যাঁ, সিপিএম, কংগ্রেস, মামাটি, তৃণমূল, বিজেপি? না, এ দল নয় বাবা। যে দল করছে করেন গা, কিন্তু আজকে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হইও না। যদি আলাদা হয়েছো তো তোমাদের পিঠে মার একটাও মাটিতে পড়বে না। অবস্থা সরো। আর আমাদের ভিতরে কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরগড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। আছে না নাই? জোরে বলুন। কিন্তু মুসলমান নামাজ পড়ে, আল্লাহকে চিনে, কোরআন পড়ে। আজকে কোরআনের মান ইজ্জতকে নষ্ট করেছে কারা? মুসলমানেরা। যদি বলে মুসলমানরা কি করে করলো, কে বলল আপনাকে? আমি বলছি। মুসলমানদের মেয়েরা বছরে একদিন কোরআন খুলে রমজান মাসে, রমজান শেষ টাকের ওপর তুলে তুলে দেয়, এন্দুরে কি করে পায়খানা করে দেয়, মাকড় সাথে জাল ফেলে। এ বাবা কত রকমের কত কি। খুব গরম গইয়া মুখ পুড়িয়ে দেবো তো মুসলমান দরদি। জি, তো যেটা বলছিলাম, আজকে মুসলমান শুধরাবে কবে? আজকে আল্লাহর ডাক হয় মসজিদে, আল্লাহ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। ঠিক না বে? ঠিক জোরে বলুন। মসজিদে আযান হয়। আমাদের দেশের লোক আজকে নামাজ পড়ে? 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তো আপনাদের মনে কি হয় যে 2% লোকের নামাজ মনে হয় হয়ে যায় নাকি? না বাপ, 2% লোকের নামাজ হয় না দরদি। কোনোভাবে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে কি করে জানেন আপনি? আমি বলছি, 20 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর, 35 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে বাপ। আত্মা হ্যাঁ তো জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? নাই জোরে বলুন। এরা নিজেও শিখে না, এরা শিখতেও চায় না, কোরআন চর্চাও করে না, কোরআন পড়ে না, নামাজ শিখতে চাই না, নামাজের চর্চা করে না। আজকে মুসলমান 20 বছর ধরে মুসলমান নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, কিন্তু মুসলমান নামাজ এখনো ঠিক করে বলে না। কিন্তু কোনোদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। বলে কোনদিন বলে? কেন? কেন? ও দেখছে ইমামের কাছে যদি যায়, আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরলি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমামগুলা কারা? ইমামরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলল না, চাচা একটু বসেন, একটু কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে
কথা বলে না কেন? বলে কেন বলে না? ইমামের বেতন 4,000 থেকে 5,000। তো ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা ওযুতে কত বেতন? 5। আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। মাল আছে, পয়সা আছে। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো আপনারা? লটারি না, লটারি কাটে। লটারি কেটে বাবজি টেরে গুঞ্জিছে এরকম করি। লুঙ্গি শুক্রবারের জুম্মা পড়তে গেছে, বাপ নামাজ পড়ে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আজকে মুসলমানের ঘটনা আছে না? জোরে বলুন। আজকে কোনটা নেবেন কোনটা বলি শুনালেন? ইমামের বেতন 4 থেকে 5। নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ 4,000 টাকা বেতন, আজকে মাসের হলো 27 দিন গো আল্লাহ। ছেলের জন্য ওষুধ কিনবো না, জাড়ের পোশাক কিনবো, বিবির জন্য ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে কি নামাজ রে, আল্লাহ বলছে ইমামকেও ফাটাবো, মসজিদের মুসল্লিদেরকেও পিটবো। মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে বলি, আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান রে বাবা। আপনার ছেলেকে চাকরিওয়ালা, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, মানা করব না। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, ফরিদপুরের মুসলমানেরা আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে কোনোদিন হুজুরকে বলেছে হুজুর গো যত টাকা লাগবে আপনাকে দেব, আমার ছেলে মেয়েকে একটু কোরআন শিখিয়ে দেবেন। আজকে ছেলে মেয়েকে ইংরেজি শেখার জন্য 3,000, বাংলা শেখার জন্য 3,000, অঙ্ক শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3,000, মাসে 9,000 দিব। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন হুজুর কোরআনকে শিক্ষা করার জন্য আমি বলেছি হুজুর যত টাকা লাগে দেব, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে। এরকম একটা পাওয়া যাবে? জোরে বল আছে? আজকে কাকে দোষ দিব বাবা? আজকে কার দোষ দিব? আজকে ইসলামকে যদি ডুবিয়ে দিতে চাই মুসলমানরাই দিতে চায়। আজকে যদি কোরআনের মানকে নষ্ট করতে চায় মুসলমানরাই করতে চাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, এরা মনে মনে করে আমরা হয়তো পড়বো না, আমাদের হয়তো মরণ হবে না, আমরা হয়তো সারা জিন্দেগি অমর হয়ে থাকবো, কিন্তু বাপ একবার মরে দেখো ওই কবর কোন জায়গা, মরে দেখো। মরো কবর সব 60 হবা, সেদিন বুঝবা। একটা ব্যাঙ রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে যেতে বাবা, সাপের সঙ্গে দেখা। তো সাপকে বলছে ব্যাঙ, বলে তুই সোজা হয়ে চলতে পারছ নি? হ্যাঁ, দেখা হইস কেন? তো সাপ ব্যাংকে উত্তর দিয়ে বলছে দেখো বেশি পাকামো করো না, যেদিকে দেশো যাও, আমি যেমন ইচ্ছে তেমনি চলবো, তোমার কি? ব্যাংক বলছে তুমি মারিয়ে বেড়া যা যা, তুমি মারিয়ে বেড়া। চলে গেল বাবা। কিছুক্ষণ পরে বাবজি ব্যাংক আসছে, আর ওই পাঁজর দিয়ে যাচ্ছিল বাবা যে একজন রাখাল। রাখাল বুঝেন তো? রাখাল গো, যারা গরু চড়িয়ে বেড়ায় তাদেরকে কি বলে? হ্যাঁ, তো রাখালের হাতে কি থাকে? হ্যাঁ, লাঠি। আর সামনে পড়িয়েছে বাপ সাপ, একবারে উদ্যাম পচ্ছাম দি মিরি একবারে সাত করে ফেলে গেছে। তো ব্যাং রাস্তা দিয়ে আসতে 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 বলছে বন্ধু গরিবের কথা বাসি হইলে মনে হয়, তোমাকে বলিয়েছিল 60 হইতে, তুমি 60 হইলিয়ে বটে, কিন্তু তুমি পেদানি খাওয়ার পরে হয়েছ। তা আমরা 60 হব কবে? আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে সেদিন কাউকে 60 করার কথা বলতে হবে না বাপ, অটোমেটিক 60 হয়ে যাব। সেই দিন মৌলবীর প্রয়োজন হবে, মাদ্রাসাওয়ালাদের প্রয়োজন হবে রে বাবা।
যতক্ষণ পর্যন্ত কাটে না সবর ততক্ষণ পর্যন্ত প্রয়োজন নাই। কিন্তু মুসলমান আমি আপনাদেরকে বলে যাই দরদি ও আল্লাহ ওয়াল্লাহ, আজকে গোটা পৃথিবীর জমিনে ইসলাম রাখতে চাই না, কোরআনকে মিটিয়ে দিতে চাই রে বাবা। আর আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, তারপরও খাতির যত্ন করতে পারি না। আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য সাহাবারা মার খেয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে তিনি মার খেয়েছে। খালি মার নাই বাবা, তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছে। আল্লাহর নবী যখন মার খেলেন মক্কার জমিনে, আল্লাহ বলেন নবী গো, আপনাকে মক্কার জমিনে আর থাকতে হবে না গো নবী। ও গো রাসূল, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিব। বিশ্ব নবী যেতে চায় না, বারংবার কাবা শরীফের দিকে লক্ষ্য করে আর চোখ দিয়ে পানি বলে, কাবা রে, আমি মনে করেছিলাম তোর খিদমত করবো রে কাবা, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আমাকে খিদমত করতে দিল না। বিশ্ব নবী আল্লাহ বলেন নবী গো, ও গো রাসূল, আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না, এ মক্কার জমিন, মক্কা বিজয় আপনার হাতেই হবে গো নবী। কিন্তু এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন কেন? আল্লাহর কোরআনের কে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহ নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়ে তু চোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, কিন্তু কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। কিন্তু বলুন তো বাবা, মারনেওয়ালা কে? চিনিয়ে বলুন কে গো? মারনেওয়ালা কে? একটু চিলিয়ে বলুন কে? আল্লাহ। জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এবার আজকে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে মেরে শেষ করে দিতে চাইছে, মুসলমানদেরকে তেড়ে দিতে চাইছে, মুসলমানদের অস্তিত্ব
কেড়ে নিতে চাইছে, কিন্তু আমি আপনাদেরকে পারবো, মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিতে পারবে? জোরে বলুন, পারবে? ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, মুসলমানদের ওপর অত্যাচার জুলুম করেছিল, সেই ইংরেজকে তাড়িয়েছিল কারা? জোরে বলুন, কারা? মুসলমানেরা। কেজি কেজি নয় বাবা, টন টন রক্ত দিয়েছিল মুসলমানেরা। এখনো সোনার অক্ষরে লেখা আছে, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখে আসুন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এ বাবা আব্দুল সুবহান, তাদের রক্ত ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম। সেই দিন মুসলমানদেরকে পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ, হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, এই কটা লোকের ভিতরেও তো অনেকে তুলল না। কেন? ওরা মনে করছে যে তুললেই বিপদ। এ বাবা, তুললে নামাজ ফরজ হবে, আর না তুললে ফরজ হবে না। এবার ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু ফরিদপুরের লোক তো চালাক, বা বদনাই করিয়ে পানি নিয়ে কুটে গেছে। কোথায় গেছে? পায়খানা করতে। পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি মুছিয়ে পড়ে গেছে। যা হ্যাঁ, কালকে আজিজুল হক ছলে বলে কায়দা কৌশল আমাদেরকে বসাতে পারল না, আর এই 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 বদনা তুই ঠকি দিলে। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতল? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে নিলাম, হেরে গেলাম। কিন্তু শুনেলেন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। ওগো মুসলমান, হাতটা তুলতে বড় কষ্ট হয়ে যায়, কিন্তু শুনেলেন সাহাবাদের জিন্দেগি আমি আপনাদেরকে একটু তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবী বাবজিরে আমার, যার নাম হলো আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবারা গিয়েছিল চাচার কাছে মানুষ, চাচার কাছে মানুষ। হঠাৎ করে একদিন চাচাকে ডাক দিয়ে বলছে, ছেলে যখন বড় হয়ে গেল, 20 বছরের যুবক তরুণ, চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো আমি একটা কথা বলবো। কি হলো রে ভাতিজা? বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি কেমন গো চাচা? ওই নবী মুহাম্মদ লোকটি কেমন, বড় ভালো। বলে চাচা যদি ভালোই হয় তাহলে মোটেও দেরি না করে আপনি পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা তাকে ভালো বলেছি বলি আমি তার কলমা পড়ব, অত সহজ লাগে। বলে পড়বেন না তো? বলেন। বলে আপনি যখন পড়বেন না, আমি আপনাকে উপস্থিত রেখে পড়ে দিলাম কলেমা। কলেমা যখন পড়া হয়ে গেল, ভাতিজা বলে, চাচা ভাতিজা বলে, ভাতিজাকে বলে, ভাতিজা তোমার পরিণতি কি হবে জানো? বলে কি হবে? বলে বাড়ি ছাড়তে হবে, বলে রাজি। গাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বলে জমি ছাড়তে হবে, বলে রাজি। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো? বলে আপনার। বলে খুলে দাও। 20 বছরের তরুণ যুবক রে বাবা, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, নবীর প্রেমিক কতটা শুনেলেন। হাদিসের মধ্যে নবী বলেছেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার। ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, ইমানদার হবে না। কতক্ষণ পর্যন্ত? হাদিসের মধ্যে নবী বললেন, লা
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে। ও মুসলমান দরদি, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর মহব্বত এত, বাবা কোরআনের মহব্বত এত, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, চাচা গো, আমি আপনাকে পরনের পোশাক পর্যন্ত খুলে দিলাম। 20 বছরের যুবক রে বাবা, লজ্জাস্থানকে নিজের কাঁধ দিয়ে চেপে ধরে ডেকে নিয়ে মার কাছে গিয়ে বলে, মা গো, মা বলে যখন ডাক দিয়েছে, মা এরকম করে মুখটা ফিরিয়ে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে বলো, বেটা রে, এরকম অবস্থা কেন হলো তোর বাপ? ও আব্দুল উজ্জা, এ হাল কেন তোর হয়েছে, পরিস্থিতি কেন তোর হলো বল? বলে, মা গো, আজ ইসলামের জন্য, দিনের জন্য, আজকে কোরআনকে বাঁচানোর জন্য, নবীকে মহব্বত করার জন্য আজকে তুমি গাড়ি বাড়ি সব ছেড়েছি গো মা। এমন কি নিজের পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। মা বলছে, বেটারে তুই কি নিবি? বলে, মা আমি কিছুই নিব না, কোন রকম একটু কিছু দাও, আমি পরে নি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারি। মা কম্বল ছুঁড়ে ফেলে দিলেন, কোন রকম লজ্জাস্থান কান ঢাকলেন, মসজিদে নববীতে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে নিয়ে বসা, কিন্তু যুবক, 20 বছরের তরুণ যুবক খুশকো বুঝতে তিনি দাঁড়ানো। নবী বলেন, ও সাহাবারা, একটু গিয়ে দেখো যুবকের বাড়ি কোথায়, তার খোঁজ না দাও। বিশ্ব নবীর কাছে তিনাকে নিয়ে যাওয়া হলো। বলে, বাবারে, এই হাল কেন তোমার, এই পরিস্থিতি কেন তোমার হয়েছে বলো? বলে, নবী গো, আজকে আপনাকে মহব্বত করার কারণে, আপনার কোরআনকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, ওগো নবী, আজ ইসলামের জন্য জমি গাড়ি বাড়ি সব ছেড়েছি, নিজের পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি, মায়ের ছেঁড়া কম্বল কানা চেয়ে এনেছি গো নবী। আল্লাহ রসুল তার দিকে তাকিয়ে চোখের পানিটুকুন ফেলে দিলেন। নবী বললেন, ও সাহাবা শোনো, এই ইমান বড় দামের ইমান, বড় দামের ইমান, বড় দামের ইমান। একে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও, আর একে নাম রেখে দাও আব্দুল উজ্জা। নয়, আজ থেকে আর নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, বিশ্ব নবী, দয়ার নবী সাহাবাদেরকে বললেন, এই কথা হতে 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 বাবা আপনার জাহাজের দামামা বেজে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, কে আছো? দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচানেওয়ালা কারা? সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, গলার দুল, নাকের দুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। একজন জননী 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে, ওগো নবী গো, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি বাড়ি চলে গেলাম, আপনি যখন দিনের জন্য ডাকলেন গো হাবিবুল্লাহ, আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই। আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো হাবিব। বিশ্ব নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারি মারার চেষ্টা করবে, ওগো নবীজি, আপনি আমার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কেমন নবীর প্রেমে
প্রেমিক রে বাবা, তারা নিজের জীবন দিয়ে দিয়েছে। খালি মাল নয়, ধন সম্পদ নয়, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা নয় বাবা, নিজের জীবন দিয়েও দিয়েছে। এমনকি নিজের কলিজার সন্তান পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মসজিদ মাদ্রাসা থুবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ। জোরে বলুন আলহামদুলিল্লাহ।